হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো এটা প্র্যাকটিস করার আগে আমাদের প্রথমে কি কাজ বলো তো, সম্পূর্ণ প্যাসেজটাকে রিডিং পড়ে নেওয়া, তারপরে আমাদের সলভ করতে হবে। রিডিং পড়ে আমাদের এখান থেকে বুঝতে হবে যে কে কার সাথে কনভারসেশন করছে, তারপরে এটা আমাদের সলভ করতে হবে। তো এখানে আমাদের প্রথমে কি আছে দেখো, দ্য কিং সেড টু দ্য অ্যাস্ট্রোলজার, হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দ্য কিং দ্য অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতেছে। তো ধরি এইখানে এই ব্যক্তিটা হলো দ্য কিং, ওকে। ইনি হলো ধরি এখানে বসে আছেন। তো সামনে তার কি আছে, দ্য অ্যাস্ট্রোলজার, ওকে। ইনি হলো দ্য কিং আর ইনি হলো দ্য অ্যাস্ট্রোলজার, ওকে। তো দেখে এখানে কি বলছে যে হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ। তো কিং এটা বলতেছে, তারপরে দেখি কি আছে, ফর কারণ ইউ উইল বি হ্যাংড ভেরি সুন, কারণ তোমাকে খুব শীঘ্রই ফাঁসি দেওয়া হবে। এটা কে বলছে দেখো, এই যে ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, এই যে এখানে শেষ হয়েছে, এটা কার কথা, দ্য কিং এর কথা। দেখি তারপরে কি আছে, লুকিং অ্যাট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলজার সেড। তো দ্য অ্যাস্ট্রোলজার হলো সাবজেক্ট, সে আকাশের দিকে তাকিয়ে বলতেছে যে মাই লর্ড, অর্থাৎ এই কিংকে মাই লর্ড বলে সম্বোধন করছে। তারপরে দেখে কি আছে, দ্য পজিশনস অফ দ্য স্টার্স, অর্থাৎ আকাশে যে তারা আছে তাদের পজিশন বলতেছে, অর্থাৎ ডিক্লেয়ার করতেছে যে দ্যাট আই উইল ডাই অনলি আ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, গুড বাই। মানে আমি আপনার ঠিক এক সপ্তাহ আগে মারা যাব। তো এটা কে বলছে, দ্য অ্যাস্ট্রোলজার কিং কে বলছে। তারপরে দেখো, দ্য কিং টার্ন পেল, অর্থাৎ কিং তখন এই কথা শুনে বিবর্ণ হয়ে যায়, অ্যান্ড অর্ডার হিজ কার্টিয়াস, অর্থাৎ এই যে কিং এর পাশে বা কিং এর যে সবাই লোকজন থাকে তাদের অর্ডার করছে, ঠিক আছে, যে ড্রাইভ দিস রেস অ্যাওয়ে, অর্থাৎ একে টেন হিস্ট্রি নিয়ে যাও, অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর ডিস্টার্বিং পিস, অর্থাৎ তাকে এখানে আর অ্যালাউ করবে না শান্তি নষ্ট করার জন্য। তো এইটা হলো আমাদের পুরো প্যাসেজটা। তো আমরা এখানে প্রথম থেকে অ্যান্সারগুলো করবো ইজিলি, ঠিক আছে। তো আমাদের প্রথমে কি লাগবে বলো তো, আমাদের প্রথমে এই সেন্টেন্সটাকে করব, ওকে। এইখানে দেখো, তো আমাদের প্রথমে দ্য কিং এই সাবজেক্টটা এখানে নিতে হবে, ওকে। তো আমরা এখানে দ্য কিং সাবজেক্টটা নিব, দ্য কিং। তো এইখানে দেখো সেড টু, এর পরিবর্তে আমাদের কি হবে, এই দেখো এইখানে আমাদের মূলত এই প্রশ্ন প্রথম সেন্টেন্সটা মূলত আছে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরেরটা আছে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রথম সেন্টেন্সটার জন্য আমাদের কি করতে হবে, এখানে আক্স দিতে হবে, ওকে। আক্স দিলাম, এরপরে দ্য অ্যাস্ট্রোলজার অবজেক্ট যা আছে আমরা সেটাই এখানে দিব, ওকে। ওকে দিলাম। তো আমরা কি জানি যে এই যে দেখো এটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, আমরা রুলসটা কি জানি একটু দেখি, আমরা অনেকদিন আগে হয়তো দেখছি। তো দেখো আমাদের মূলত এই যে এটা চেনার উপায় অক্সিলারি ভার্ব অথবা কি থাকবে, ডাব্লিউএস কোশ্চেন থাকবে। তো এখানে মেন নিয়মটা হলো যে যদি আমাদের অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে, ইফ হবে, তাই না। আর ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে সেটা এইভাবে বসে যাবে। তো আমরা এইভাবে এখন অ্যান্সারটা করব। তো এখানে দেখি কি আছে। তো এখানে আমরা কি করব তাহলে, ওই যে এইখানে যে দেখো হাউ, হাউ লং এটা একটা ফ্রেজ হিসেবে একসাথে বসে। তো এই হাউ লংটা আমরা এখানেই রেখে দিব একসাথে, ওকে। হাউ লং। এখন কি করতে হবে বলো তো, আমাদের নিয়ম কি যে এইখানে আমাদের যখন ইনডিরেক্ট করব প্রত্যেকটা সেন্টেন্স আমাদের হয়ে যাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই নিয়মে হয়ে যাবে। তার মানে আমাদের এইখানে এই বিষয়টা আমাদের এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে আমাদের সাজাইতে হবে। তো এইখানে আমাদের সাবজেক্টটা এখন খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা কি আছে দেখো তো, এখানে সাবজেক্টটা হলো ইউ। ই হলো আমাদের কি বলো তো, ই হলো সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন কাকে ফলো করে এটা তোমরা কি জানো, আমরা একটু রুলস এর নিয়মটা দেখি। পার্সন পরিবর্তন এই কয়টা রুলস আমরা জানলে আর কোনো সমস্যা নাই। এই যে এই তিনটা, যে ফার্স্ট পার্সন এটা আমাদের কাকে ফলো করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, ঠিক আছে। আর ইউ সেকেন্ড পার্সন করে অবজেক্টকে। আর হি সি অর্থাৎ থার্ড পার্সন থাকলে সেটা সরাসরি নিজেই বসে যায়। এটা হলো আমাদের মূলত পার্সনের নিয়মটা। তো এইখানে ওইখানে আমাদের কি আছে দেখো, এখানে আমাদের মনে হয় ইউ আছে, রাইট। তো এই ইউটা আমাদের ফলো করবে কাকে তাহলে, এই যে ভার্ব, এই ভার্বের অবজেক্ট কি, অবজেক্ট হলো দ্য অ্যাস্ট্রোলজার। তো দ্য অ্যাস্ট্রোলজার এখানে আমাদের বসবে মূলত, তাই না। তো আমরা এখানে না বসে আমরা কি করব, এই অ্যাস্ট্রোলজারের প্রোনাউন ফর্মটা বসাবো। তো অ্যাস্ট্রোলজারের প্রোনাউন ফর্ম হলো আমাদের হি, তাই না, হি। এরপরে আমাদের লাগবে কি, ভার্ব লাগবে। তো এখানে দেখো ভার্ব আছে কয়টা, ডু এবং ওয়ান্ট আছে। তো এখানে দুইটা ভার্ব আছে, দুইটা কিন্তু মেইন ভার্ব। কিন্তু দেখো আমাদের মূলত কোশ্চেন করার জন্য এখানে এই ডু ভার্বটা আনা হয়েছিল, তার মানে এখানে আমাদের মেইন ভার্বটা হলো মূলত ওয়ান্ট।
তো এই ভার্বের সাথে আমাদের কি করতে হবে, ভি2 তে করতে হবে পাস্ট টেন্সে। তো এখানে হবে কি ওয়ান্টেড, হাউ লং হি ওয়ান্টেড, এইভাবে আমরা করলাম। এখন বাদ বাকি পরবর্তীতে দেখো টু লিভ যা আছে আমরা বসাই দিব, ঠিক আছে, টু লিভ। ওকে, তো এইখানে আমরা ফুল স্টপ দিয়ে শেষ করতে পারি। তারপরে এই সেন্টেন্সটা দেখো কার বলতো, দ্য কিং এর। তো এখন আবার আমরা দ্য কিং, এখানে যেহেতু এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা বলতে পারি দ্য কিং টোল দ্য অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, এখানে দ্য কিং টোল দ্য অ্যাস্ট্রোলজার বলতে পারি। অথবা যেহেতু একই ব্যক্তির কথা, আমরা এখানে অ্যান্ড যোগ করতে পারি, ঠিক আছে। অ্যান্ড যোগ করে কি করবো বলতো, অ্যাডেড দ্যাট দিব। কেন অ্যাডেড দ্যাট দিলাম, কারণ দেখো প্যাসেজ ন্যারেশনের নিয়ম অনুযায়ী, অর্থাৎ দুইটা সেন্টেন্সে দ্বিতীয় সেন্টেন্সে আমরা মূলত অলসো সেড দ্যাট অথবা কি অ্যাডেড দ্যাট দিতে পারি, ঠিক আছে। যেহেতু এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্স, তার মানে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। আর যদি ধরো সাপোজ ওইখানে একটু বিষয়টা কেয়ারফুল হও, অনেকে কোশ্চেন করতে পারো, এইখানে যদি এইটা আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতো, তাহলে কি করতাম বলতো, তাহলে আমরা দুইটাই যেহেতু ইন্টারোগেটিভ, তাহলে আমরা এইটার নিয়ম ফলো করতাম। এই যে এখানে আমরা দিতাম কি অলসো আক্স দিতাম তখন। ওকে, এটা হলো আমাদের মেন ব্যাপারটা। তাহলে আমরা এখানে কি অ্যান্ড অ্যাডেড দ্যাট দিতে পারি। ওকে, অর্থাৎ আমরা একই ব্যক্তির কথা আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম, আর বেশি কিছু এখানে সাবজেক্ট অবজেক্টটা দিলাম না। তো এখানে আমরা কি অ্যান্ড অ্যাডেড দ্যাট দিব, অ্যান্ড অ্যাডেড দ্যাট। আর এখানে দেখো আমাদের ফরটা মূলত কারণ অর্থে বইছিল, তো এই ফরটা আমরা না দিলেও হবে, সমস্যা না, আমরা এখানে ইউ এখান থেকে অ্যান্সার করতে পারি। তো এইখানে আমাদের ইউ দেখো আবার সেকেন্ড পারসন আছে, তো সেকেন্ড পারসন দেখো এখানে ফলো করবে কাকে, দ্য অ্যাস্ট্রোলজারকে। তো দ্য অ্যাস্ট্রোলজারের এখানে কি বসবে, সাবজেক্ট ফর্মটা হি বসবে। এরপরে আমাদের দেখো উইল আছে, তো উইল থাকলে আমরা কি জানি, উইল হয় আমাদের উড মূলত। এরপর কি করতে হবে, এরপরে বি হ্যাংড অর্থাৎ ভেরি সুন, এই যা আছে বাদ বাকি আমাদের বসাই দিতে হবে আর কি, ভেরি সুন। তো তারপরে কি আছে দেখো, লুকিং এট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলজার সেড মাই লর্ড। তো এইখানে দেখো মাই লর্ড বলে সম্বোধন করা আছে, তাই না। তো সম্বোধন করলে আমরা কি বসাই বলতো, আমরা মূলত অ্যাড্রেসিং অ্যাজ বসাই, অ্যাড্রেসিং অ্যাজ। যদি কারো সরাসরি নাম থাকে সেই নামটাই বসাই দিতে পারি, অথবা যদি এখানে দেখো দ্য কিং এর কথা আছে আমরা একটু সাজাই, ঠিক আছে। আর একটু বিষয় তোমরা একটু কেয়ারফুল হও, এইখানে দেখো এটা একটু কনফিউশন হইতে পারো হয়তো, লুকিং এট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলজার সেড। তো মূলত দ্য অ্যাস্ট্রোলজার হলো সাবজেক্ট, তো এই সাবজেক্টের সাথে এই বিষয়টা অতিরিক্ত যোগ করা হয়েছে। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমরা এখানে এই পুরো ব্যাপারটা একসাথে রাখবো আর কি। আর প্রথমে এখানে মাই লর্ড যেহেতু আছে, অ্যাড্রেসিং টা প্রথমে রাখবো, তারপরে এই সাবজেক্টটার অংশ দিয়ে আমরা মূলত এটা একসাথে বসাবো আর কি। তো এই মাই লর্ড এইটার জন্য আমরা মূলত এই অংশটুকু করব, ঠিক আছে, অ্যাড্রেসিং অ্যাজ মূলত এটার জন্য দিব অ্যাড্রেসিং। তো এখানে অ্যাড্রেসিং ধরো হিস লর্ড দিতে পারে, অথবা আমরা এখানে যেহেতু দেখো অ্যাড্রেসিং মাই লর্ড কে, এখানে কিং, তো আমরা বলতে পারি অ্যাড্রেসিং দ্য কিং, অর্থাৎ ওই কিং কে অ্যাড্রেস করছে, সম্বোধন করছে। আমরা এখন ওই যে অ্যাস, এখানে কি দিব, মাই আছে দেখো, মাই হয়ে যাবে কি বলতো, হিজ হয়ে যাবে, যেহেতু এখানে এই লোকটা একজন পুরুষ, তো এই জন্য এখানে আমরা হিজ দিচ্ছি পসেসিভের নিয়মে, হিজ লর্ড। ওকে, এটা হলো আমাদের মূলত এই নিয়মটুকু গেল। তো এখানে তোমরা কমা দিয়ে এখন কি করবা বলতো, এখন এই যে দ্য অ্যাস্ট্রোলজার এই সাবজেক্টের অংশটুকু লিখবা। তো এইখানে আমরা দ্য অ্যাস্ট্রোলজার যেহেতু এই অংশটুকু একসাথে আছে, তার মানে কি আমরা এই অংশটুকু একসাথেই এখানে রেখে দিব, ব্যাস, আর কোনো কিছু তোমাদের এখানে কিছু করা লাগবে না। এখানে হবে লুকিং অ্যাট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলজার সেড, আমরা এটাই বসাই দেব দেখে দেখে। ওকে, অ্যাস্ট্রোলজার সেড, এখানে সেড বা টোল্ডও দিতে পারো, টোল্ড দিলে তোমাদের এখানে কি একটা অবজেক্ট দিতে হয়, তো আমরা এখানে সেট দিলাম। এখন কি করব দেখো, এখন এই অংশটুকু আমরা মূলত মিলিয়ে দিব। তো আমরা এখানে বলতে পারি সেড দা পজিশন, এখানে আমরা দ্যাটও চাইলে দিতে পারি, অথবা না দিলেও হবে, ঠিক আছে। আমরা এখানে এই অংশটুকু দিতে পারি, দেখো এখানে, এখানে দেখো দ্য পজিশন অফ দ্য স্টার্স, এখানে ডিক্লেয়ারটা হলো ভার্ব, এখানে মূলত এই পুরো অংশটুকু হলো সাবজেক্টের সাথে আছে, ঠিক আছে, এই জন্য এই অংশটুকু আমরা একসাথে দিব। এটা আমাদের কি দেখো থার্ড পারসন, এই জন্য কোনো চেঞ্জ হবে না, এই জন্য এখানে যা আছে আমরা এইভাবে বসাই দিব, সেট দ্য পজিশন, অথবা সেট দ্যাটও তোমরা এখানে দিতে পারো চাইলে। তারপরে দেখি আমাদের অফ দ্য স্টার, এটা আমরা বাদ বাকি যা আছে দিয়ে দিব। ওকে, এটা আমরা দিলাম। এরপর কি করতে হবে, এরপর আমাদের ভার্বের সাথে ভি2 করতে হবে, অর্থাৎ ডিক্লেয়ার আছে ডিক্লেয়ার্ড হয়ে যাবে, ডিক্লেয়ার্ড। ওকে,
এখন আমরা কি করব দেখো, এখন বাকি অংশ দ্যাট যেহেতু আছে আমরা এখানে এইভাবে বসাই দিব। এখন আমাদের কাজ হলো শুধু এইখানে সাবজেক্টটা ফলো করা, তাই না? তো এই সাবজেক্টটা দেখো আমাদের ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন আমাদের কাকে ফলো করবে, এইখানে এই যে দ্য অ্যাস্ট্রোলজার এই সাবজেক্টকে ফলো করবে। তো এই সাবজেক্টের আমাদের প্রোনাউন হলো হি, তাই না? এখানে দেখো এল আছে, এল মানে এটা উইল, তো উইল হয়ে যাবে কি মূলত উড হয়ে যাবে। এটা আমরা রুলসি ক্লাসে শিখছি, তাই না? মানে উইল থাকলে উড হয়। এরপরে কি দেখো, এরপরে ভার্ব যা আছে এইভাবে বসে যাবে, ডাই অনলি, তারপরে উইক বিফোর ইওর ম্যাজেস্টি, এখানে শুধু এইখানে এই জায়গাটা চেঞ্জ হবে, ঠিক আছে? উইক বিফোর, এখানে হবে কি দেখো, এখানে দেখো পসেসিভ ফর্মে আছে, এখানে হবে কি হিজ ম্যাজেস্টি হবে, যেহেতু এখানে হিজটা কে বলতো, ওই যে ওই লোকটা আর কি, হিজ ম্যাজেস্টি। তারপরে কি আছে দেখো, গুড বাই, ছোট একটা সেন্টেন্স, তাই না? এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এইটা আমরা এই সেন্টেন্সের শেষে অ্যাড করে দিতে পারি। ধরো এই কথা বলার পর সে বলল দেন গুড বাই, তো এখানে আমরা একটু আরো সুন্দর করে সাজানোর জন্য দেন কথাটা অতিরিক্ত আনতে পারি, ঠিক আছে? দেন, দেন তারপর কি করব, ওই যে ওই লোকটা অ্যাস্ট্রোলজার বলে হি, ধরো এখানে বলতে পারো হি টোল্ড দ্য কিং, ঠিক আছে? হি টোল্ড দ্য কিং গুড বাই, এই কথাটা আমরা দিতে পারি। অথবা তোমরা চাইলে এখানে আরেকটু চেঞ্জ করতে পারো, সেটা কি বলতো, গুড বাই মানে কি বিদায় দেয়া, তাই না? তো একটা ওয়ার্ড আছে এখানে, ওয়ার্ডটা হলো বিড, হ্যাঁ, এটা অর্থ মানে বিদায় দেয়া। তো এইটার মূলত ভি2 ফর্মে দিতে হবে, ভি2 ফর্ম হলো আমাদের বেড, হ্যাঁ। তো এইখানে তোমরা চাইলে টোল্ড এর পরিবর্তে এখানে বেড দিতে পারো, ঠিক আছে? এখানে তোমরা বেড দিতে পারো, তারপরে বাদ বাকি চা আছে, অর্থাৎ এইভাবে যে দেন হি বেড দ্য কিং গুড বাই, তো এইভাবে তোমরা এটা করতে পারো। তারপরে কি আছে দেখো, দ্য কিং টার্নড পেল অ্যান্ড অর্ডার্ড হিজ কর্টিয়াস, তো আমাদের দেখো এই যে এই অংশটুকু, এই সেন্টেন্সটার এটা হলো আগের অংশটুকু, তাই না? তো এখানে অলরেডি দেখো সেন্টেন্সটা সাজানো আছে, তাই না? এখানে এটা সাজানো আছে, তার মানে এই পুরো অংশটুকু যা আছে আমরা রেখে দিব। তারপরে দেখো এই যে এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো ভার্ব দিয়ে কি হয়, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে কি হয়, এখানে টু দিয়ে আমাদের মূলত করতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে যা আছে দেখো, দ্য কিং, এটা যা আছে বসাই দিব। বাদ বাকি একটু যা আছে বসাই দিই। এখন কি করবো আমরা, এখন এখানে টু দিব, রাইট? এখানে আমরা টু ডিরাইভ, এখানে দিজ আছে, হয়ে যাবে কি আমাদের মূলত দ্যাট, দ্যাট রিজ অ্যাওয়ে, বাদ বাকি এটা আমাদের বসাই দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড নেভার অ্যালাউ হিম, এখানে দেখো হিমটা অলরেডি এখানে অবজেক্ট ফর্মে কিন্তু আছে, এটা আর চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? হিম টু কাম ফর ডিস্টার্বিং পিস, তো এইখানে আমাদের আর কিছুই নাই চেঞ্জ করার মতো, এইটা আমাদের মূলত পুরো প্যাসেজটা ছিল। তো এটা হলো আমাদের পুরো প্যাসেজটা। তারপর যদি তোমরা কিছু না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।